হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের ব্লগটা আমি শুরু করছি ঠিক 11টা বাজে এখন। তো সবাইকে গুড মর্নিং। সবাই তো খুব ভালো আছেন, কিন্তু আমি একদমই ভালো নেই বন্ধুরা। আমার বাবার শরীরটা খুবই অসুস্থ হয়ে পড়েছে। কালকে সারা রাত অক্সিজেন দিতে হয়েছিল হসপিটালে নিয়ে গিয়ে। আর এখন আমি ওষুধ কিনে আনলাম, এত বৃষ্টি হচ্ছে এদিকে, আর বৃষ্টিতে ভিজে ভিজে ওষুধ কিনে আনলাম। শরীরটা খুব একটা ভালো নেই। মা সিমাই বানিয়ে দিল, সিমাইটা এখন বাবা খাচ্ছে। তো সারা রাত তো ঘুমই হয়নি, একদম জেগে জেগেই কেটে গেছে। হসপিটালে ছিল সারা রাত বাবা, ভাই। এখন বাবা একটু সুস্থ আছে। বৃষ্টিও এত হচ্ছে, একটা অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে যাবো ভাবছি, কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে। ইনহেলার দিলাম, এখন মোটামুটি ঠিক আছে। তো বাবা এখন সিমাই খাচ্ছে, মা বানিয়ে দিয়েছে, বললো যে সিমাই খেতে ইচ্ছা হচ্ছে, তো সিমাই বানিয়ে দিয়েছি। কালকে দুপুরবেলা বাবা গ্যাস এনেছিল, মাকে বললো সিমাইটা বানিয়ে দিতে, তো মা এই সিমাইটা বানিয়ে রেখেছে আর একটু সিমাই বাবাকে খেতে দিয়েছে, খাচ্ছে। পরিস্থিতিটা যে কি করে বদলে যাচ্ছে, কি যে হচ্ছে আমার সাথে, আমি কিছুই বুঝতে পারছি না। আগে তো ভালোই কাটছিল দিনগুলো, এখন যেন কেমন হয়ে যাচ্ছে, এমন যেন সব উলটপালট হয়ে যাচ্ছে। তো এই সিমাইটা আমার বাবা খেতে খুবই ভালোবাসে। আমি সবে ফিরলাম, আর বৃষ্টিটা আমি বাড়ি আসতেই একটু কমেছে, তবু এখনও হচ্ছে। বাইরে যতক্ষণ ছিলাম জম্পেশ বৃষ্টি দিল, এসে গেছি ভিজে ভিজে। তারপরে বৃষ্টিটা এখন একটু ধরেছে। দোকানে গিয়ে এই ইনহেলারটা নিয়ে আসলাম। এই ইনহেলারটা ছিল বাবার কাছে, আগে যেটা ছিল সেটা কাজে হচ্ছিল না বলে এটা পাওয়ারটা বাড়িয়ে নিয়ে আসলাম। আর হচ্ছে নিউলাইজেশনের জন্য ওষুধ, নিউলাইজ করার জন্য। একটু শ্বাসকষ্ট বেশি হলে তখন নিউলাইজ করতে বলেছে, তাছাড়া নয়। আর একটু বিস্কুটও নিয়ে এসেছি, দিনে 3বার করে নিউলাইজ করতে হবে। আর এই বিস্কুটটা ছিঁড়ে বাবাকে একটু দিয়েছি, বাবা বিস্কুট খেতে ভালো লাগছে না বললো, তো দিলাম, 3-4টে খেলো। তো স্নানটা আমি এখনই করলাম, আর এখন 2টো বাজতে 5 মিনিট বাকি। আজকে আমি অনেক লেট করে স্নান করলাম বন্ধুরা, কারণ কি ওষুধ আনতে গেছিলাম, আর ওষুধ এনে বাবাকে দিয়েছি। বাবা একটু ওষুধটা খেয়ে রিলিফ পেয়েছে, তো আমার একটু নিশ্চিন্তে হলাম। দেখলাম বাবার কষ্টটা একটু কম আছে, তো আমি একটু ঘুমিয়ে গেছি, শুয়ে পড়েছি আর ঘুমিয়ে গেছি। সারা রাত ঘুমাইনি, 5:30 পর্যন্ত জেগেছিলাম। তারপরে আবার 7:30টার সময় উঠে ঘরের কাজ করলাম, আর দিদি গোয়াল ঘরের কাজ করেছে। বাবা তবু অসুস্থ গায়ে দুধটা ধুয়ে দিয়েছে, দুধ দেওয়ার তো লোক নেই। আর আমি ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে একটু ওষুধ আনতে গিয়েছিলাম, তো ওষুধ কোনো দোকানেই খুঁজে পাচ্ছে না। সকালবেলা তো বেশি দোকান খুলেও না, তো যাই হোক একটা দোকান থেকে ওষুধ পেলাম। আর আর এত বৃষ্টি হয়েছে, যখন ওষুধ কিনতে গেছি রাস্তায়, তো আমাকে দেখেই মনে হয় এত বৃষ্টি হচ্ছিলো। তো খুবই বৃষ্টি হচ্ছে, আর আমি একটুও লেট করিনি, ওষুধটা যেহেতু এমার্জেন্সি ছিল, তো আমাকে অনেক বৃষ্টিতে আজকে ভিজতে হয়েছে বন্ধুরা। তো যাই হোক আমি ভিজে ভিজে ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছি, আর বাবাকে দিয়েছি। বাবা দেখলাম ওষুধটা খেয়ে একটু ঠিকঠাক হয়েছে, এখন মোটামুটি ঠিক আছে। দেখি কি হয় বিকালের দিকে। বাবা বললো আবার কালকে যেহেতু হসপিটাল থেকে দেখানো হয়েছে, বাবা বললো যে আজকে কোথাও দেখাবে না, 1-2 দিন যাক, তারপরে আবার অ্যালোপ্যাথি ওষুধ দেখাবে। কী হবে বুঝতে পারছি না। আর আজকে দুপুরবেলা আমাদের সোয়াবিনের তরকারি হয়েছে, মা একটাই তরকারি বানিয়েছে আজকে, বেশি রান্না করতে পারেনি আজকে, ভালো না মায়ের মনটা আজকে। আর এই সয়াবিনটা না বাবা একদম পছন্দ করে না, দেখে তো বাবা খুব রেগে গেছিলো, মায়ের ওপরে খুব বকা দিচ্ছিল। তো যাই হোক বাবা খেলো, সকাল থেকে কিছু খায়নি, ভাত বেড়ে দিয়েছি, বাবা এখন খাচ্ছে, কালকে রাতেও খায়নি। আর একটু বিকাল হতে ঘুমিয়েছিলাম, দুপুরে ঘুম আসছে না আজকে আমার চোখে, যেন আমি তো এমনি ঘুমোতে খুব ভালোবাসি। বিকাল হয়ে গেছে বলে বিকালের কাজগুলো একটু করে নিলাম। তো বিকালের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, আর সন্ধ্যাও হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দিদি সন্ধ্যাটা দিয়েছে, আমি একটু বসে আছি। তো আমি একটু কাজগুলো সেরে বসেছিলাম, আর দিদি সন্ধ্যাটা দিল। আর বাবা বলছে কি যে বাবার মুড়ি খেতে ইচ্ছা হচ্ছে, কি করব, কারণ সন্ধ্যার পরে তো ভালো মুড়ির যে কারখানাটা আমাদের এখানে আছে ওটা বন্ধ হয়ে যায়। দোকানে গেলাম, এখানে দোকানে ভালো মুড়ি খুব একটা পাওয়া যায় না, তো আমি আর দিদি অন্ধকার রাস্তা, তো দুজনে মিলে হেঁটে হেঁটে গেলাম, গিয়ে একটু মুড়ি নিয়ে আসলাম, বাবাকে মুড়িটা খেতে দিলাম। আর এখন ঠিক বাজে 8:30 পৌনে 9টা। তো বাবা এখন একটু সিরিয়াল দেখছে, মুড়িটা খেয়েছে, চা করে দেবো বললাম, বললো না চা খাবো না, শুধু মুড়ি দে।
চানাচুর দিয়ে দিই, বললো না শুধুই মুড়ি খাবো। তা শুধু মুড়ি খেলো। এখন একটু সিরিয়াল দেখছে। আর আমার দিদির বড় এসছে, সবে কাজ থেকে ফিরে আমাদের বাড়ি এসছে। আমরা জানাইনি যে বাবা অসুস্থ কালকে। সারা রাত আমরা যা পেরেছি করেছি। আমার দিদি বলছে কেন বলিসনি? আর কী করবো বলে, টেনশন করবি তোরা বেকার। তো দিদির সকালবেলা বলেছিলাম তো, দিদির বর এসছে এখন, কিছুক্ষণ আগে বললো আসবে, তো এসছে, বাবার সাথে কথা বলছে। বাবা শুয়ে আছে, মা মশারি খাটিয়ে দিয়েছে, বাবা শুয়ে শুয়ে সিরিয়াল দেখছিল, আর দিদির বর এসে বাবার সাথে কথা বলছে। তো আর আজকে তো রুটি বানাতে হবে, রুটি বানাতে যাব। আর বেশি ভিডিওটা বাড়াবো না। আর এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, আর যদি ভিডিওটা দেখছেন, আমাকে যদি ভালো লাগছে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। অবশ্যই ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসবো। আর এর বেশি কিছু বলতে পারছি না। আমার জীবনটা যে কী হতে চলেছে আগে, আমি কিছু বুঝতে পারছি না বন্ধুরা। আপনাদের সাথে আবারও কোনো এক ব্লগে আমার সাথে দেখা হবে। খুব ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই।